সুষ্ঠু বিচার হলে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা খালাস পাবেন। সোমবার ওই মামলায় যুক্তি খণ্ডন শেষে এমনটাই দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতাকেও তুলে ধরেন তিনি। তবে প্রসিকিউশন বলছে আসামি পক্ষের এই দাবি অযৌক্তিক। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছে, ছাত্ররা তো রাজাকার ছিল না। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। তারা কি রাজাকারের নাতিপুতি কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে শুনানিতে বলেন, জুলাই আন্দোলনে কোটার বিষয়টি আদালতের হাতে ছিল। সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। আন্দোলনকারীদের দমনের টার্গেট করেও কোনো অপরাধ সংগঠিত হয়নি। টোটাল এই আইনের মধ্যে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তার মতে কোটা সংস্কার আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে, যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। তবে প্রসিকিউশনের দাবি, আসামি পক্ষের আইনজীবীর দাবি অযৌক্তিক। গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। তো এইটা তো আমাদের করণীয় কিছু নাই। আর হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে আগের আইনে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক এটা ছিল না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল না। এটা আমাদের এখানে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার মামলার বিচার কাজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি সৈকত সাদিক, ৭১, ঢাকা।